কুমিল্লার দাউদকান্দিতে ২৫ কোটি টাকার সরকারি জমি লোপাট করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের বিরুদ্ধে। বাধা উপেক্ষা করেই তিনি ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ প্রশাসনের। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়রের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে নয়াগাঁও মৌজা ৪৭২ দাগের জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ১৯৮৯-৯০ সালে মাসুদ আলম নামে এক ভূমিহীন ব্যক্তিকে জমিটি বন্দোবস্ত দেয়া হয়। সেই জমি জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের বিরুদ্ধে। সম্প্রতি প্রশাসনের বাধা উপেক্ষা করে ১০% এ জমিটিতে ভবন নির্মাণ শুরু করেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে তৃতীয় তলার ছাদ ঢালাইও। এখনো আছে সরকারের জায়গা, এই যে এখানে যে সরকারের আছে এর উপরে একটা রাস্তা, এখানে অবৈধ খাইতে আছে। বেশি দিন হয়েছে না, মাস ২ মাস হয় কাজটা ধরছে যে আসাম চেয়ারম্যানের আর কি। প্রথমে এটা লিজ দেওয়া হয়েছিল, লিজের পরে ওই যে জমিন বন্দোবস্ত, আর পরবর্তীতে উনি ওনার আবার দলিল করে ওনার নাম দিয়ে পরবর্তী এটা বিএস অন্তর্ভুক্ত করছে। অবশ্য অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই সরকারি জমির নামজারি করার দাবি আবুল হাশেমের। ২৫ বছর পরে একটা পুঁজি লইছে আমার প্রতিপক্ষ বন্ধুরা। আমি ২৫ বছর যাবত এখানে অবস্থান করতেছি, এখন খাস প্রতিপক্ষ নাই। এটা ছিল এক সময়, এটা পরবর্তীতে পরিবর্তিতভাবে মালিকানা খতিয়ান হিসাব করছে। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণ কাজ চলমান রাখায় আদালতে শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভূমিহীনকে লিজ দেওয়া হয়েছে এটা ভূমিহীনের জন্য। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে তার নিজের নাম করে নেয় তাহলে নিশ্চয়ই জোর করে নিয়েছে বা এখানে অন্য কোনো বিষয় আছে যেটা সম্পূর্ণ অনৈতিক। মামলা দায়ের করার জন্য আমাদের গত ২ জুলাই ৮৩ নম্বর স্মারকে আমাদের কিন্তু সরকারি কৌশলী মহোদয় আছে, যিনি আমাদের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, তার কাছে দেখা হয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত মামলা দায়ের হয়ে যাবে। ধন্যবাদ। রাজনৈতিক পরিচয় না দেখে ২৫ কোটি টাকা মূল্যের এ জমি প্রকৃত ভূমিহীনকে ফিরিয়ে দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।